আমার মতন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে নারীর অধিকার বিঘ্নিত হচ্ছে এই নিয়ে কথা বলতে আসতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার বিষয় বলে আর কিছু হতে পারে না। কারণ ভারতবর্ষ শুদ্ধ লোক জানেন আমি সারাক্ষণ পুরুষ অধিকার নিয়ে চিৎকার করি এবং দুঃখ লাগে যে সময় আমি আজকে একদম একটা অন্য লাইটে কথা বলবো, যে সমস্ত মহিলারা সারাক্ষণ আমায় গালিগালাজ করছেন আমার ভিডিওর কারণে নাকি মহিলাদের মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, আমি মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি, সেই মহিলার আজকে কোথায়? যারা এসি রুমে বসে চড়া লিপস্টিক মেখে বড় বড় কথা বলছেন এই যে নারী দিবস আসছে তার তৈরি হচ্ছেন তার জন্য, আজ তারা কোথায়? আজ তারা কে পথে নেমেছেন? যে সমস্ত লোকেরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুরে একটা কিছু হলে কবিতা লিখে ফেসবুক ভরিয়ে দিচ্ছেন, আজকে তারা কোথায়? রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে কি? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, তাই না? নিজের বাড়ির কোনো ঘটনা নজরে পড়ে না আপনাদের। আপনারা এখন আবার চলে যাচ্ছেন বিএসএফ এর কোন জওয়ান কোন নারীর গায়ে হাত দিয়েছেন তার শিশু সন্তানের সামনে। ওই আপনার চোখে পড়লো না সন্দেশখালিতে এত মা বোনের? আমি ধর্ষণেও যাচ্ছি না, যদি এটা আইপিসি 354 যেটা এখন বিএনএস 74, সেটা শ্লীলতাহানি নয়। ও শ্লীলতাহানি শুধু তাদের জন্য না যারা বড় বড় ঘরে বসে থাকেন, যারা যেসব মহিলারা সারাক্ষণ সেজে গুজে ঘুরে বেড়ান আর বাসে একটু ধাক্কা লেগে পুরুষ মানুষের গায়ে ছোঁয়াছুঁয়ি হলে যারা চিৎকার করেন পুরুষ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, তাদের জন্য শ্লীলতাহানি। ও ঘরে ডেকে মুড়ি খাওয়া আর আড্ডা মারা আর রাজনৈতিক আলোচনা হবে বলে যাদের আটকে রাখা হয় তখন সেটা রিফাইন্ড ওয়েতে গিয়ে কর্পোরেটে পশ হয়ে যায় নাকি? এই মহিলাদের বেঁচে থাকার অধিকার নেই আপনারা বলতে চান? ঠিক কেন?